আসসালামু আলাইকুম। আরহাম স্পেস থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে একটি নতুন ব্লগ নিয়ে হাজির হলাম। যেহেতু আজকে ছুটির দিন, সকাল সকাল ঘুম থেকে উঠেই রওনা দিলাম আমার হেলিকপ্টারটি নিয়ে, আমার মোটরসাইকেলটি নিয়ে। উদ্দেশ্য হচ্ছে সিলেটের ঐতিহ্যবাহী ও প্রাচীন একটি বাজার আপনাদেরকে ঘুরে দেখাবো। এটি মূলত সিলেট শহরের উপকণ্ঠে শাহপরান এলাকার খাদিমপাড়া ইউনিয়নের খাদিম চা বাগানের মাঝখানে অবস্থিত। যেহেতু এটি চা বাগানের মাঝখানে অবস্থিত, তাই স্থানীয়রা এটিকে বাগান বাজার নামেও চেনে। আর যেহেতু প্রতি সপ্তাহে রবিবারে এই বাজারটি বসে, এটি রবিবারই বাজার নামেও পরিচিত। এখানে আসলে আপনারা সাধারণত গ্রামের বাজারের যে দৃশ্য দেখা যায়, ঠিক একই রকম দৃশ্য দেখতে পাবেন, যেখানে আপনারা পাবেন দেশি হাঁস, মুরগি, গরু, ছাগল, কবুতর, মাঝে মধ্যে দুই একটা খরগোশও দেখা যায়। চাইলে আপনারা সবজিও নিতে পারবেন। শহরের দূর দূরান্ত থেকে মানুষ এই বাজারে আসে দেশি হাঁস এবং মুরগি কেনার জন্য, এবং দামও প্রায় সহজলভ্য। এ বাগানের আরেকটি সৌন্দর্য হচ্ছে বাজারে ঢোকার সাথে সাথেই একটি বটগাছ এবং ভিতরে আরেকটি বটগাছ রয়েছে, যেটা একটা গ্রামীণ বাজারের সৌন্দর্যকে আরও বাড়িয়ে দেয়। ঠিক কবে এই বাজারটি শুরু হয়েছিল কেউ বলতে না পারলেও স্থানীয়দের মতে প্রায় শতবর্ষী এই বাজারটি মূলত শুরু হয়েছিল চা শ্রমিকদের জন্য। এখন শুধু বাগানের শ্রমিকরাই নয়, শহরের বিভিন্ন জায়গা থেকে এ বাজারে মানুষ আসে কেনাবেচা করার জন্য। যাই হোক, যেহেতু বাজারে আসছি, আমিও ট্রাই করলাম কিছু কেনার জন্য, দর কষাকষিও করলাম, কিন্তু অবশ্যই কিছু না কিনে বাজারের অস্থায়ী একটি চায়ের দোকানে চা খেয়ে চলে আসলাম। সিলেট মানে শুধু পাহাড় আর চা না, এখানে আছে এমন সব জায়গা যেখানে প্রকৃতি আর মানুষের জীবন একসাথে কথা বলে। আজ আমরা চলেছি আপনাদেরকে এরকম একটি সুন্দর জায়গা দেখানোর জন্য। এই বাজারটি প্রতি সপ্তাহে রবিবার সকাল 8টা থেকে বিকাল 4টা পর্যন্ত বসে। তবে বাজারে সবচেয়ে বেশি বিক্রি হয় ঘরোয়াভাবে পালিত হাঁস, মুরগ এবং অঞ্চলের বিভিন্ন এলাকা থেকে যেমন বিক্রেতারা এগুলো নিয়ে আসেন, তেমনি দূর দূরান্ত থেকে ছুটে আসেন ক্রেতারাও। সিলেটের এই বাগান বাজারটি শুধু বাজার নয়, বরং এটি স্মরণ করিয়ে দেয় গ্রাম বাংলার ইতিহাস ও ঐতিহ্যের কথা। সচরাচর শহরাঞ্চলে এমন বাজার না থাকলেও এখনও কালের সাক্ষী হয়ে টিকে আছে এই বাজারটি। খাদিম চা বাগান আর বাগান বাজার, একদিকে প্রকৃতি আর একদিকে সংস্কৃতি, এই দুটো মিলে গড়ে ওঠে এক গভীর অনুভব, যেটা আপনি শুধু চোখে নয়, মনেও অনুভব করবেন। এটাই গ্রামীণ জীবনের সৌন্দর্য, সরলতা, আত্মীয়তা আর আনন্দ। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। ধন্যবাদ।